দেশ সেবায় নিয়োজিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন, আপনাকে বরখাস্ত করা হলো আপনার পদ থেকে। এরপর আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা সরকারের উচ্চ পর্যায়ে কারোর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা? আমার বিষয়টা নিয়ে 3 জন সংসদ সদস্য পার্লামেন্টে নোটিশ করে জানতে চেয়েছিল লেফটেন্যান্ট সাইফুল পাইকারকে কেন ডিসমিস করা হয়েছে। আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তখন স্পিকার ছিলেন, উনি আলোচনায় তোলেন নাই পয়েন্টটা। উনি বলছেন যে এর সাথে এই নোটিশের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস নাই বলে এটা আলোচনায় দেওয়া হলো না। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আমি একজন অত্যন্ত নামকরা উকিলের সহায়তা নিয়ে আমি 1.5 পৃষ্ঠার একটা আবেদন করেছিলাম প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বরাবর, আমার বিষয়টা তুলে ধরে যে আমি আইনসঙ্গতভাবে আবেদন করার পরে আমাকে ডিসমিস করা হয়েছে। আমার যে আবেদন আছে, আবেদনগুলোর আমি যথাযথভাবে আমি উত্তর পেতে চাই এবং আমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে আমাকে যথাযোগ্যভাবে পুনর্বহাল করা হোক। এবং আমার ওই আবেদনের 17 জন মেম্বার অফ পার্লামেন্ট সুপারিশ করেছিলেন। এই আমার আবেদনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নেভি হেডকোয়ার্টারে পাঠায়। যে নৌবাহিনী প্রধান আমাকে বরখাস্তের জন্য দায়ী, অ্যাডমিরাল নুরুল ইসলাম, তিনি তখনও নৌবাহিনী প্রধান, এবং উনি আমার যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছিল যে যথাযথ তদন্ত / পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। তারা কোনো তদন্ত করে নাই, পরীক্ষা করে নাই। 18 মাস পরে পরবর্তীতে এসে ভদ্রলোক নৌবাহিনী প্রধান হয়েছিলেন, উনি আমার শিক্ষক ছিলেন, অ্যাডমিরাল আওরঙ্গজেব। উনি 1 পৃষ্ঠার একটা চিঠি পাঠান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, যেখানে উল্লেখ করেন উক্ত অফিসার কর্তৃক নৌবাহিনীতে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা ছিল। আচ্ছা, এই কথাটি লিখেছে। এখন আপনি তো সম্ভাবনার আলোকে কাউকে আপনি শাস্তি দিতে পারেন না, কোনো শাস্তি দিতে পারেন। আপনাকে এটা তদন্ত করতে হবে, বিচার হইতে হবে। আমি যদি অফেন্ডার হয়ে আবেদন করে, ইউ ডিল মি, ব্রিং মি টু দ্য কোর্ট। নিয়ম বহির্ভূতভাবে আপনাকে, আপনি দেশ সেবার কাজে আপনি যেভাবে জড়িত ছিলেন, একজন লেফটেন্যান্ট ছিলেন, দেশ সেবার শপথ নিয়েছিলেন, একজন লেফটেন্যান্ট পদ থেকে আপনাকে এইভাবে আইন বহির্ভূতভাবে আপনাকে যেভাবে বরখাস্ত করা হলো, ঠিক ওই সময় আসলে আপনার অনুভূতিটা এবং পরিবারের অবস্থাটা আসলে কি ছিল সেটা যদি একটু বলেন। আমি আপনার এই প্রশ্নটা 2টা ভাগে উত্তর দিই। তখন নৌবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা বা এখনও তারা এটা কেন করতেছে, তাদের আইনের প্রতি শ্রদ্ধাবোধ নেই। যদি আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো বা এখনও যদি থাকতো, তাহলে এটা হতো না। আর পরিবারের অনুভূতি, আমাকে ডিসমিস করার 2 দিন আগে কাপ্তাই বিএনএস শহীদ মজ্জাম থেকে চট্টগ্রামে আমাকে ট্রান্সফার করা হয়, বিএনএস ইশাখানে। আমার পরিবার কাপ্তাইতে রয়ে যায়। আমি ডিসমিসের অর্ডার নিয়ে আমি যখন শহীদ মজ্জামে ফেরত আসি, আমার বাসায় আসি, তো পরবর্তীতে আমার স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি যে আমার অধিনায়ক কমোডোর মুনির স্যার, আমার সাথে খুবই ভালো রিলেশন পার্সোনালি, উনি আমার বাসায় যে আমার বউকে, আমার স্ত্রীকে সংবাদটা দিয়েছেন যে ওকে তো নৌবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। তো আমার স্ত্রী তখন জানতে চেয়েছে, ভাই বুঝলাম ওর বরখাস্ত হয়েছে, বাসায় চলে যাবে, নো প্রবলেম, ওর অপরাধটা কী ছিল? তখন কমোডোর মুনির স্যার বলছেন, ভাবি ওর কোনো অপরাধ ছিল না। তো বললো যে, ভাই তাহলে আপনারা ওকে কেন বরখাস্ত করলো? বললো যে, ভাবি ও যে সত্য কথাটা প্রকাশ করছে, এটা নৌবাহিনী হেডকোয়ার্টার এটা মেনে নিতে পারে নাই বলে ওকে বরখাস্ত করা হয়েছে। তখন আমার স্ত্রী স্যারকে জিজ্ঞেস করে যে, ভাই তাহলে এই কথাটা, এই সত্য কথাটা আপনারা বলেন নাই কেন? বলছে, এটা বলি নাই, আমার তো পাইকারের মতো সাহস নেই। তখন আমার স্ত্রী আমার অধিনায়ককে বলেছিলেন, ভাই আমার একটা বরখাস্ত হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, একটা শান্তি নিয়ে যাচ্ছি যে পুরুষ, আমার স্বামী একজন পুরুষ ছিলেন, আর এর বাইরে আপনারা যারা নৌবাহিনীতে আছেন বা আপনারা সবাই কাপুরুষ। অ্যাটলিস্ট আমার স্ত্রীর কাছ থেকে আমি ওই রিকগনিশনটা পেয়েছি যে সৎ সাহস এবং পুরুষ, একজন ডিফেন্স অফিসার, একজন সে হবে পুরুষ, সে যুদ্ধ করবে ভাই, তাকে সিদ্ধান্ত নিতে হবে, বীর পুরুষ হইতে হবে ভাই। সে তো কাপুরুষ হলে তো আপনি যুদ্ধ করতে পারবেন না। অ্যাটলিস্ট আমার চাকরি চলে গেল, আমার ওই তৃপ্তিটা আছে, আমার পরিবার স্বীকার করে যে আমি একজন পুরুষ, আমি সাহসী, আমি অসৎ কেউ না। এটাই আলহামদুলিল্লাহ, এটা দুঃখজনক হলেও এটাই আমার একটা বড় পাওয়া। ওই দুঃসময় আপনাকে এটা অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল। অবশ্যই ভাই। তো আমার মেয়েরা বলে, বাবা তোমার চাকরি চলে গেছে, তোমার টাকা নেই, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই বাবা, কিন্তু তোমার যা আছে আমাদের অন্য কোনো ক্লাসমেটের কোনো বাবা মার নেই বাবা, আমরা তোমাকে নিয়ে গর্বিত। অ্যাটলিস্ট আমি ভাই আমার স্ত্রী, আমার পরিবার, আমার কন্যাদের কাছে আমার ওই পজিশনটা আছে যে তারা আমাকে ডিসমিস করা হলো। আমার ভয়াবহ আর্থিক পরিস্থিতি খারাপ গেছে ভাই, আমি ঢাকা শহরে না খেয়ে থাকছি ভাই, পরিবার।
তখন তো বিকাশ ছিল না, একজন বন্ধুকে যে বলবো যে দোস্ত টাকা পাঠাবো, তার কাছে যাবো, তার যাওয়ার টাকাও ছিল না। আমি ঢাকা শহরে না খেয়ে থেকেছি ভাই, কিন্তু তারপরেও এথিক্যাল ভ্যালু কম্প্রোমাইজ করি নাই।